এখানে বেসন আছে আর কর্নফ্লাওয়ার আছে। এবার অল্প একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু মিষ্টি, জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো। এই সমস্ত মিশ্রণটা একসাথে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি বেশি পাতলা করব না, এরকমই রেখে এবার একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের ফ্রাই। এটা হচ্ছে ভোলা মাছ। আমি ভোলা মাছটাকে একটু চিড়ে দিয়েছি, চিড়ে তাতে লেবু, লঙ্কা, হলুদ, আদা রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে বেটে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটাকে এবার মাছের মধ্যে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার ওপর রেখে দিয়েছি। এবার আমি এতে একটু খাবার সোডা দিয়েছি, আর এখানে যে তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা এতে তেল দিয়ে দেবো, গরম তেল। এত বলার দরকার নেই, মাছগুলো তেলে দিয়ে দেবো। দেওয়ার সময় একটু গ্যাসটা কমিয়ে রাখবো। এবার একটু হালকাভাবে ভাজতে হবে, নাহলে ওপরটা হবে ভেতরটা হবে না মাছ। এবার আমি আর একটা ভোলা মাছ দিয়ে দিচ্ছি, যে ভোলা মাছে ফ্রাই করেছি। গ্যাসের আঁচটা কমিয়েই রেখেছি, ভালোভাবে অ্যাক্টিভ হবে, তারপর উল্টে দেবো। এবার হালকা একটু জোর দেবো, খুব জোর দিলে মাছটা ভালো ভাজা হবে না, মানে ভেতরটা সেদ্ধ হবে না, তাই হালকা হাতে ভাজতে হবে। হ্যাঁ, মাছটাকে ভালো করে ভাজতে হবে, একটু সময় দিয়ে ভাজতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট এবার ভালোভাবে মাছটাকে ভেজে নেবে। প্রথমে গ্যাস জোরে করবেন না, প্রথমে একটু হালকা রাখবেন মাঝারি, তারপর 2 পিঠটাই ভালোভাবে ভাজাবে, তখন একটু জোর দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবে। ব্যাটারটাকে আবার একবার ফেটিয়ে নেবে ভালোভাবে। তারপর আবার একটা মাছ নেবে, ভালোভাবে লাগিয়ে নেবে, আবার একটু এক্সট্রা মুছে নিয়ে এইভাবে একে একে আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আমার আজকে ভোলা মাছের ফ্রাই রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ডাল আর এরকম ফ্রাই থাকলেই লাঞ্চ জমে যাবে। কি বন্ধুরা, কেমন? এটা চা, কফি সবের সাথেই যায়, শুধু ভাত